আজকে আমার সবচেয়ে প্রিয় একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে দই কাতলা। এটা খেতে এতটা দুর্দান্ত হয়, তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। দই কাতলাটা অনেকভাবেই রান্না করা যায়। আমি আস্তে আস্তে সবগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই দেখো, মজার এই তরকারিটি রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের কাতল মাছের টুকরা নিয়েছি। এই মাছটাকে আমি বাজার থেকেই কাটিয়ে এনেছি, এরপর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে হাফ চা চামচ মতো লবণ আর সামান্য করে মরিচের গুঁড়া দিয়ে এই মাছগুলোকে মাখিয়ে নিব। এখানে আমি ৬ টুকরা কাতল মাছ নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মাছের টুকরা নিবে। মাছগুলোকে এমনভাবে মাখিয়ে নিব যাতে করে লবণ এবং মরিচের গুঁড়িগুলো মাছের মধ্যে ভালোভাবে লেগে যায়। এখানে আমি কোনো প্রকার হলুদের গুঁড়ি ব্যবহার করব না, মরিচের গুঁড়িটা দিয়েছি যাতে করে মাছটা ভাজার পর মাছের রংটা অনেক সুন্দর হয়। এখন এগুলো মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিব। এরপর একটি মিক্সারে নিয়ে নিব ২ টেবিল চামচ মতো টক দই আর কিছু কাঠবাদাম। কাঠবাদামগুলোকে আমি আগেই ৩-৪ ঘন্টা মতো ভিজিয়ে রেখে এর উপরের চামড়াগুলো তুলে নিয়েছি। এখন এগুলোকে মিক্সারে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার মাঝখানে এখানে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে হাফ কাপ থেকে একটু কম সরিষার তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি একটি একটি করে মাছের টুকরা বসিয়ে দিচ্ছি। কড়াইটি ছোট হওয়ার কারণে এখানে মাছগুলোকে ২ ভাগে ভেজে নিব। এখানে একটি টিপস বলি, মাছ ভাজার এই সময়টাতে চুলার আগুনটি প্রায় হাই ফ্লেমে করে দিতে হবে। এতে করে মাছগুলো তাড়াতাড়ি ভাজি হয়ে উপরে লাল লাল মতো হয়ে যাবে, কিন্তু ভিতরে নরম থাকবে। এই মাছটা পরবর্তীতে তরকারিতে খেতে অনেক সফট লাগবে। এভাবে মাছের ২ পিঠ লাল লাল করে ভাজি করে নেওয়ার পর এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তেলে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলোকে আমি বেরেস্তা করে নিব। সেই জন্য চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে নেড়ে নেড়ে এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। খুব বেশি লাল করা যাবে না, লাল লাল মতো হলেই এগুলোকে নামিয়ে নিতে হবে, কারণ নামানোর পর বেশি ভাজলে এগুলো কালো হয়ে যাবে। ভাজি হয়ে যাওয়ার পর এখন এগুলোকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এরপর এখানে আরো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তরকারিটাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে চেষ্টা করবে, এতে তরকারির স্বাদটা একটু বেশিই হবে। তেলটা গরম হলে এখানে ২টি শুকনা মরিচ ছিঁড়ে দিয়েছি আর ছোট ৩টি এলাচ, ২ টুকরা দারুচিনি দিয়েছি। এরপর এখানে হাফ কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিব। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। পেঁয়াজ বাটাটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি ১ চা চামচ থেকে একটু কম করে আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে নেড়ে একটু সুন্দর করে ভেজে নিব, কারণ আদা রসুন এবং পেঁয়াজ বাটাটা একটু ভালোভাবে ভেজে নিলে এতে করে তরকারির স্মেলটা অনেক ভালো হয়। ভাজতে ভাজতে যখন এগুলো একটু লাল লাল মতো হয়ে যাবে, এ পর্যায়ে এখানে দিয়ে দিব ১ চা চামচ লবণ এবং হাফ চা চামচ থেকে একটু বেশি জিরার গুঁড়া। আর কালারের জন্য সামান্য করে মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দিব মিক্সারে মিক্স করে রাখা দই এবং কাঠবাদামের পেস্টটা। এরপর এগুলোকেও একটু কষিয়ে নিব। খুব বেশি কষানো লাগবে না, জাস্ট বাদামের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। কষাতে কষাতে এখানে আমি মাঝখানে ৪টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এই ধরনের রান্নাগুলো একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করলে এর পরিপূর্ণ স্বাদটা পাওয়া যায়। এভাবে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা একটু কুসুম গরম জল দিয়েছি, কিন্তু ঠান্ডা জল দিলেও এতে কোনো সমস্যা হবে না। এখন নেড়ে ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিব।
মাছগুলো দিয়ে এগুলোকে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর ফুটে উঠলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে একটি কাঁচামরিচের মাথা ভেঙে এটি দিয়ে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিব। আর চুলার আগুনটি ডিম করে এভাবে 5 মিনিট মতো বসিয়ে রাখবো। এতে করে মাছ এবং মশলাগুলো একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর 5 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। ঢাকনাটি তুলে নেওয়ার পর এখানে সামান্য করে চিনি এবং সামান্য করে গরম মশলা উপরে ছড়িয়ে দিব। আর দিয়ে দিব যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে রেখেছি সেইগুলো। তোমরা যদি দই কাতলার পরিপূর্ণ স্বাদটা পেতে চাও তাহলে সবগুলো উপকরণ দিতে চেষ্টা করবে। এগুলো দেওয়া হয়ে গেলে আমি চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে এটাকে একটু ফুটতে দিয়ে এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। এটা কিছুটা ঠান্ডা হলে পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে একবার যদি এটা খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এটা কতটা দারুণ স্বাদের। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তাও জানাবে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।